গ্যাস সিলিন্ডার আমাদের জীবনকে সহজ করেছে সত্যি, কিন্তু সামান্য অসতর্কতায় এটি হয়ে উঠতে পারে একটি জীবন্ত বোমা। আজ এমন 5টি নিয়মের কথা বলবো, যার আপনার রান্নাঘর ও পরিবারকে এই বড় বিপদ থেকে রক্ষা করবে। 1, গ্যাসের গন্ধ পেলে বিদ্যুৎ বা আগুনে হাত দেবেন না। ঘরে প্রবেশের পর যদি নাকে তীব্র গন্ধ পান গ্যাসের, তবে ভুলেও দিয়াশালাই বা লাইটার জ্বালাবেন না। এমনকি ঘরের লাইট, ফ্যান বা এক্সস্টার ফ্যানের সুইচেও হাত দেবেন না, কারণ সুইচের ছোট্ট একটি স্পার্ক থেকে জমে থাকা গ্যাসে বিকট বিস্ফোরণ ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে সব দরজা জানালা খুলে দিন। 2, পাইপ, রেগুলেটর এবং সেফটি ক্যাপ নিয়মিত পরীক্ষা করা। সিলিন্ডারের হোস পাইপটি ভালো মানের এবং ISI সার্টিফাইড কিনা তা নিশ্চিত করুন। পাইপে কোনো ফাটল বা কোনো ধরনের কাটা ছেঁড়া থাকলে তা দ্রুতই পরিবর্তন করুন। সাধারণত 2-3 বছর পর পর পাইপ বদলানো উচিত। লিক চেক করার জন্যে পাইপ ও রেগুলেটরের জোড়া মুখে সাবানের ফেনা লাগিয়ে দেখতে পারেন। বুদবুদ উঠলে বুঝবেন লিক আছে। 3, সিলিন্ডার সবসময় সোজা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত। সিলিন্ডার কখনোই কাত করা বা উপুর করে রাখা যাবে না। এটি সবসময় খাড়া ও সোজা করে রাখতে হবে। সিলিন্ডারটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। অনেকেই চুলার ঠিক নিচে বা বন্ধ ক্যাবিনেটের ভিতরে সিলিন্ডার রাখেন, যা লিক হওয়া গ্যাস জমে থাকার ঝুঁকি বাড়ায়। 4, চুলা জ্বালানোর আগে ও পরে সঠিক নিয়ম মানা। রান্না শেষ হওয়ার সাথে সাথে চুলার সুইচের পাশাপাশি সিলিন্ডারের প্রধান রেগুলেটরটি অবশ্যই বন্ধ রাখুন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এবং বাসা থেকে বাইরে যাওয়ার সময় রেগুলেটর বন্ধ করা বাধ্যতামূলক। আবার রান্না শুরু করার আগে রান্নাঘরের জানালা খুলে অন্তত 2-3 মিনিট পর চুলা জ্বালানো নিরাপদ। 5, নতুন সিলিন্ডার নেয়ার সময় মেয়াদ ও সিল চেক করা। ডেলিভারি ম্যানের কাছ থেকে নতুন সিলিন্ডার বুঝে নেওয়ার সময় এর মুখের প্লাস্টিকের সিল ও ভেতরের রিং ঠিক আছে কিনা তা দেখে নিন। এছাড়া সিলিন্ডারের উপরের অংশে এর মেয়াদ ও এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা তাও বুঝে নিন। দুর্ঘটনা বলে কয়ে আসে না, কিন্তু আমাদের একটু সচেতনতা একটি বড় দুর্ঘটনা রুখে দিতে পারে। তাই আজই আপনি গ্যাস ব্যবহারের আগে, সিলিন্ডার ব্যবহারের আগে এই সতর্কতাগুলো অবলম্বন করুন। আমার চ্যানেল ফলো করুন বা না করুন, জীবনে কয়েকটি বিষয় ফলো করলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ।